আজকের ক্লাসে আমরা দেখব আমাদের ট্যালি সফটওয়্যারের মধ্যে কিভাবে নতুন একটি কোম্পানি ক্রিয়েট করব এবং এই কোম্পানির মধ্যে আমরা কিভাবে কাজ করব। প্রথমেই ট্যালি ERP9 কে আমাদের উইন্ডোজের মধ্যে ওপেন করানোর জন্য আমাদের ডেস্কটপ স্ক্রিনে থাকা ট্যালি আইকনের উপর ডবল ক্লিক করব, তাহলে আমাদের স্ক্রিনের মধ্যে ট্যালি সফটওয়্যারটি ওপেন হবে। এখন আমরা সরাসরি চলে যাব ক্রিয়েট কোম্পানি অপশানে। ক্রিয়েট কোম্পানিতে যাওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে সি প্রেস করতে পারি, তাহলে আমরা ক্রিয়েট কোম্পানির মধ্যে প্রবেশ করব। ক্রিয়েট কোম্পানিতে প্রবেশ করার পরই সবার প্রথমে আমাদের ডাইরেক্টরি দেখা যাবে, যেখানে আমাদের ট্যালির ডেটাটি নর্মালভাবে সেভ হতে থাকে। আমরা আমাদের কোম্পানির নেম দেওয়ার জন্য এখানে কোম্পানির নেমটি ইনপুট করব। কোম্পানির নেম দেওয়ার পর কিবোর্ড থেকে এন্টার বোতাম প্রেস করব। মেলিং নেমটি অটোমেটিক্যালি ট্যালির কোম্পানি নেমটি শো হবে। আমরা আমাদের কোম্পানির অ্যাড্রেসটি অ্যাড্রেস বক্সের মধ্যে ফিল আপ করব। এন্টার করে আমরা চলে যাব কান্ট্রিতে। কান্ট্রিতে যেয়ে আমাদের নির্দিষ্ট কান্ট্রিটি সিলেক্ট করে নেব। স্টেট অপশান থেকে আমরা আমাদের স্টেটকে সিলেক্ট করে নেব। স্টেটকে সিলেক্ট করার পর এখানে আমরা আমাদের পিনকোডটি বসিয়ে নেব। পিনকোড বসানো হয়ে গেলে কন্ট্যাক্ট ডিটেলসে এসে আমরা আমাদের কন্ট্যাক্ট ডিটেলসটি এখানে ইনপুট করে নেব। দেন মোবাইল নাম্বারে চাইলে আমরা আমাদের মোবাইল নাম্বারটি ইনপুট করে নিতে পারি। ইনপুট করার হয়ে গেলে আমাদের যদি ফ্যাক্স নাম্বার থেকে আমরা ফ্যাক্স নাম্বারটি এখানে টাইপ করে নেব। এছাড়াও আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি, কোম্পানি ইমেল অ্যাড্রেসটি এখানে টাইপ করে নেব। কোম্পানি ইমেল অ্যাড্রেস টাইপ করা হয়ে গেলে আমাদের যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে আমরা সেই ওয়েবসাইটটি এখানে টাইপ করে নেব। এরপর আমরা এন্টার করে চলে যাব ট্যালির ফিনান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম। এখানে আমরা ট্যালি যেদিন থেকে ক্রিয়েট করতে চাইছি, ট্যালির মধ্যে কোম্পানি আমরা যেদিন থেকে ক্রিয়েট করতে চাইছি, অর্থাৎ আমাদের বিজনেস যেদিন থেকে আমরা রান করতে চাইছি সেই ডেটটি এখানে ফিক্সড করে দেবো। এন্টার বোতামে ক্লিক করে বুক বিগিনিং ফ্রমের মধ্যেও আমাদের সেম ডেট ইনপুট করব। তারপর আমরা এন্টার করে ট্যালি ভ্যালিড পাসওয়ার্ডের মধ্যে চলে যাব। এখানে আমরা ট্যালি ভ্যালিড পাসওয়ার্ড দিচ্ছি না, রিপিট পাসওয়ার্ডও আমরা দিচ্ছি না। আমরা চলে যাব ইউজ সিকিউরিটি কন্ট্রোল। ইউজ সিকিউরিটি কন্ট্রোলে আমরা যদি ইয়েস বোতামে প্রেস করি তাহলে ট্যালি আমাদের কাছে একটি সিকিউরিটি কি হিসাবে পাসওয়ার্ড চাইবে। নেম অফ অ্যাডমিনিস্ট্রেটরের ঘরে আমরা আমাদের নাম ইনপুট করে নেব বা কোম্পানির নেম ইনপুট করে নেব। এখানে আমরা চাইলে আমাদের ইউজার নেম হিসাবে যে অপারেট করবে ট্যালিকে বা ট্যালির কোম্পানিকে যে অপারেট করবে তার নাম দিতে পারি। এছাড়াও চাইলে আমরা ট্যালির কোম্পানি নেম সেটি আমরা ইনপুট করতে পারি। পাসওয়ার্ড বক্সের মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় পাসওয়ার্ড ইনপুট করে নেব। দেন এন্টার বোতামে প্রেস করে আমরা রিপিট পাসওয়ার্ড করে সেম পাসওয়ার্ড ইনপুট করব। এখন আমরা এন্টার বোতাম প্রেস করে নিচে চলে আসব। বেস কারেন্সি সিম্বল হিসাবে আমাদের রুপিস থাকবে, যেহেতু আমরা এখানে কান্ট্রি হিসাবে ইন্ডিয়া সিলেক্ট করেছি। দেন ফর্মাল নেম আমাদের ইন্ডিয়ান রুপিস থাকবে। এগুলো আমাদের যা আছে সেম রেখে দিয়ে এখন আমরা এন্টার বোতাম প্রেস করে করে ট্যালির কোম্পানিটিকে অ্যাকসেপ্ট করে নেব। এইভাবেই চাইলে আমরা আমাদের ট্যালির মধ্যে একটি নতুন কোম্পানি ক্রিয়েট করতে পারি। এখন আমরা কোম্পানিতে প্রবেশ করার জন্য আমাদের নেম অফ অ্যাডমিনিস্ট্রেটর যেটি ছিল ABC টাইপ করব এবং পাসওয়ার্ড হিসাবে যে পাসওয়ার্ডটি আমরা সিলেক্ট করেছিলাম সেই পাসওয়ার্ডটি ইনপুট করার পর এন্টার বোতাম প্রেস করলে আমরা দেখতে পাবো লিস্ট অফ কোম্পানির মধ্যে আমাদের নতুন একটি কোম্পানি ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে আমাদের যে স্ক্রিনটি ছিল সেটি চেঞ্জ হয়ে গেছে। কোম্পানি ইনফো থেকে আমরা গেটওয়ে অফ ট্যালির মধ্যে প্রবেশ করে গেছি। এখন চাইলে আমরা আমাদের কোম্পানির মধ্যে নির্দিষ্ট অ্যাকাউন্টগুলি ক্রিয়েট করে নিতে পারবো এবং ট্যালির মধ্যে কাজ করতে পারবো। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে ট্যালির মধ্যে লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, কিভাবে গ্রুপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, এই সমস্ত নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আজকের ক্লাস এইটুকুই। থ্যাংক ইউ।